সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলের বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক পারফরম্যান্স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী কোচ। আমার মতে যেই কোচই আসুন না কেন তাকে অবশ্যই হামজা চৌধুরীর সঙ্গে পরামর্শ করেই আসতে হবে। আমরা দেখেছি বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে খেলে সব সুযোগ সুবিধা কাজে লাগিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে। দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। ক্রাউড, সমর্থন, পরিবেশ সবকিছুই বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু মাঠে সেটার প্রতিফলন দেখা যায়নি। এটা দুশ্চিন্তার জায়গা। তবে একটা কথা মনে রাখতে হবে, যখন দলে হামজা চৌধুরীর মতো ফুটবলার থাকে তখন বাংলাদেশকে আপনি সহজে রাইট অফ করতে পারবেন না। হামজা এখন দলের প্রাণ। তার মতো পেশাদার ফুটবলারদের উপস্থিতি দলের মানসিক শক্তি বাড়ায়। যখন আহমেদাবাদ প্রথম মাঠে নামলেন, তারপর তার প্রথম ক্রসটা আমরা দেখেছি, ওই লেগ সাইড থেকে এমন নিখুঁত ক্রস বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই জায়গাগুলোই বাংলাদেশকে কাজে লাগাতে হবে। কিন্তু সমস্যা হলো, সেই ক্রসের সময় যদি কেউ পেছনে ডিফেন্সে কভার না দেয় তাহলে বিপদ অনিবার্য। এই জায়গায় মিডফিল্ডারদের সাপোর্টটা অত্যন্ত জরুরি। কোচকেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, ট্রানজিশনের সময় কে কভার করবে, এসব নিয়ে স্পষ্ট পরিকল্পনা দরকার। এখন সামনে হংকংয়ের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচটা বাংলাদেশের জন্য ভয়ানক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। হংকং নিজেদের মাঠে খেলে, ফাস্ট পিচে স্পিডি ফুটবল খেলে। বাংলাদেশকেও এবার প্রমাণ করতে হবে যে তারা বিদেশের মাঠেও নিজেদের সেরাটা দিতে পারে। বাংলাদেশের ভালো পিচে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু এই ম্যাচে ফোকাস হারালেই বিপদ অনিবার্য। বিশেষ করে 50,000 দর্শকের আওয়াজে মনোযোগ ধরে রাখা, এটাও বড় চ্যালেঞ্জ হবে। এখন আসি কোচের প্রসঙ্গে। অনেকে বলছেন বর্তমান কোচ হাভিয়ের কাবরেরাকে বাদ দেওয়া উচিত কিনা। আমার মতে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া যেত। বাংলাদেশের এখন এমন একজন কোচ দরকার যিনি শুধু ট্যাকটিক্স বোঝেন না, হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের চিন্তাধারাও বুঝতে পারেন। যেমনটা আর্জেন্টিনায় লিওনেল মেসি অনেক সময় কোচ নির্বাচনে মতামত দিতেন, বাংলাদেশেও তেমন কিছু হওয়া উচিত। হামজা এখন এমন এক ফুটবলার যিনি গোটা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে ভালো বোঝেন। তাকে কেন্দ্র করেই আমাদের নতুন কোচ নির্বাচন হওয়া উচিত। সবশেষে একটা কথাই বলবো, বাংলাদেশের ফুটবল এখন একটা মোড় ঘুরানোর সময় পার করছে। যদি সঠিক কোচ, সঠিক পরিকল্পনা এবং হামজা চৌধুরীর মতো নেতার দিক নির্দেশনা কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ আবারও এশিয়ার মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশের পরবর্তী কোচ নির্বাচনে হামজা চৌধুরীর মতামত থাকা উচিত কিনা? আপনারা মতামত কমেন্টে জানান, আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না।